আর এই উম্মতের মধ্যে কোনোদিন যথার্থ কল্যাণ আসবে না। আগের যুগের আলেম ওলামাদের মতো ঈমান আসবে না, আমল আসবে না, চরিত্র আসবে না, আখলাক আসবে না। না আসার পিছনে মূল কারণ হচ্ছে তাদের নীতি নৈতিকতা নষ্ট হয়ে যাওয়া, তাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দ্বারা আর কোনো কল্যাণ থাকে না। এই জন্য হাদিসে আসছে যে উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে আগে জান্নাতে নিয়ে যাবে। তো উত্তম চরিত্র কি শুধু মানুষের সাথে, আল্লাহর সাথে না? আল্লাহর বিধান শিক্ষা করা, আল্লাহকে ভয় করা, গোপনে ভয় করা, প্রকাশ্যে ভয় করা, মানুষের হক রক্ষা করা, আল্লাহর হক রক্ষা করা, ফরজ মানা, হারাম থেকে দূরে থাকা। তো এই যে চরিত্র, এই চরিত্র মুসলিম জাতির নষ্ট হয়ে গিয়েছে, সামনে আরও নষ্ট হবে, তারপরে কিয়ামত হবে। কেন মুসলিম জাতির চরিত্র নষ্ট হলো? এই জন্য মুসলিম জাতির চরিত্র নষ্ট হলো যে মুসলিম জাতি আজকে পর্নোগ্রাফি, ভিডিও, নাচ গান, উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেফাহিশ, অশ্লীলতায় ভরপুর। কোনো মুসলিম যদি মনে করে যে হায়েজ হয়নি এরকম মেয়েদের বিয়ে করা যাবে না, বা এই বিয়ের বিষয়টাকে ঘৃণা করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অথচ এখন প্রত্যেকটা মুসলিম মনে করে যে হায়েজ হয়নি এরকম মেয়েদের বিয়ে করা যায়, হায়েজই হয়নি, এখন 7 বছর বয়স, 8 বছর বয়স, এগুলো বিয়ে করা যায়, সহবাস করা যায়, তাও আবার 40-50 বছরের মানুষ তাকে বিয়ে করবে? মানে এত শিশু বাচ্চাকে, নিজের মেয়ের বয়সের বাচ্চাকে বিয়ে করবে সে? এরকম চিন্তা চেতনা করাটাই হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া, ইসলাম থেকে বের হয়ে যাওয়া, জেনে হোক না জেনে হোক। বুঝতে পেরেছেন? যে কারণে মানুষের চরিত্র হারিয়ে গেছে, এই জন্য মানুষের মধ্যে ঈমান কাজ করে না, এলেম ঢুকে না, কারণ চরিত্র নষ্ট। তারা হালাল জিনিসকে হারাম বানিয়ে দিয়েছে, আর হারাম জিনিসকে তারা হালাল বানিয়ে দিয়েছে। মানুষের চারিত্রিক রক্ষার প্রথম চাবি হচ্ছে বিবাহ। যাকে মন চায় তাকে বিয়ে করবে, যখন মন চায় তখন বিয়ে করবে, যেভাবে মন চায় ওইভাবে বিয়ে করবে। ঠিক আছে, টাকা ধার করে হোক, ভিক্ষা করে হোক, ঋণ করে হোক, কোরআন শিক্ষা দিয়ে হোক, যাকে মন চায় যেভাবে মন চায় জয়টা মন চায় বিয়ে করবে, একসাথে সর্বোচ্চ 4টা। এই বিধানটাই হচ্ছে চরিত্র রক্ষা করার প্রথম স্তর। বুঝতে পেরেছেন? এখন এগুলি একটাও নেই। অতএব এই মুসলিম উম্মার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে না, যথাযথ ভয় কাজ করবে না, ইলম ঢুকবে না, কারণ ইলম ঢুকার দরজা বন্ধ। গোপন পাপে জড়িয়ে বসেছে, ধরে বসেছে। তো এই চরিত্র কোনোদিন ঠিক হবে না। মুসলিম জাতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে, আমরা কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। এখন কেউ যদি ঈমান নিয়ে বাঁচতে চান তাহলে আগুনের মধ্যে বসবাস করার মতো করে বাঁচতে হবে। ঠিক আছে, যদি কেউ সুখে বাস করেন তাহলে বুঝবেন যে তার জন্য পরকালের জান্নাত হারাম। কারণ এই দুনিয়াতে কোনো ইমানদার সুখে বাস করতে পারে না। হয় তার পরিবার নামাজ পড়ে না, হয় তার আত্মীয় স্বজন ইসলাম মানে না, কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে মুরতাদ হয়ে বসে আছে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেটা করতে হবে, কেউ যদি বাঁচতে চান যুদ্ধে লিপ্ত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি উত্তম জিহাদকারী যে নিজের আত্মার সাথে যুদ্ধ করে। আর ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার চাইতে পৃথিবীতে বড় কোনো যুদ্ধ নাই। আর তা প্রথমে নিজের সাথে, নিজের ঈমান আমল রক্ষা করতে হবে। এরপরে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য সপরিবারে আত্মীয়তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে, হক দিয়ে, ন্যায় দিয়ে,
নীতি নৈতিকতা দিয়ে, ঠিক আছে, যুদ্ধ করতে হবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, বড় বড় আলেম ওলামাদের আমি গ্রুপে দিয়েছি, তোমরা জেনে ব্যবচার করো না, ওই গ্রুপে দিয়েছি। ওখানে একজন শেখ, সৌদি আরবের বিশিষ্ট একজন শেখ, তিনি বলেছেন যে আমরা মুসলিম উম্মাহ এখন বহুত বড় যুদ্ধের মধ্যে আছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। চারিত্রিক যুদ্ধ, নীতি নৈতিকতার যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ, বহুত যুদ্ধের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়েছি। আমরা জীবনে কোনোদিন এখান থেকে বের হতে পারবো কিনা সন্দেহ। এবং এই সমস্ত যুদ্ধে জয়লাভ করার জন্য তিনি একটা থিওরি বলেছেন, যেটা আমি সবসময় বলি, যে আল্লাহর বিধানের কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়া। আর এই যুগে যদি কেউ আল্লাহর বিধানের কাছে নিজেকে উৎসর্গ করা দেখতে চায় যে সে আসলেই কি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে কিনা, তাহলে তার 10 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেখ, আর 12 বছরের ছেলের বিয়ে দিয়ে দেখ। এর চাইতে এই যুগে উৎসর্গ করার মতো আর তেমন কিছু নাই। এটা সবচেয়ে কঠিন, যে কঠিন কাজটা ইহুদি নাসারারা সহজ করে নিয়েছে। যারা সহজ করে নিয়েছে, যাদের কাছে বিবাহ নাই, যাদের কাছে চরিত্র বলতে কিছু নেই, সহজ করে নিয়েছে। কিন্তু আমাদের কাছে সেটা কঠিন হয়ে গেছে, অথচ এটা আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিস করে দেখিয়েছেন। এই প্র্যাকটিসটা যতদিন পর্যন্ত মুসলিম না করবে, এই বাল্য বিবাহতে যতদিন পর্যন্ত মুসলিম জাতি ফিরে না আসবে, আল্লাহর কসম এই জাতির মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ আসবে না। এই মুসলিম জাতি জীবনে কোনোদিন কাফেরের উপরে বিজয় লাভ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত বিজয় লাভ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত বিজয় লাভ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত না। এটা আল্লাহর শপথ করে বলছি। যতদিন পর্যন্ত মুসলিম জাতি আবার বাপদাদার মতো বাল্য বিবাহে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক হবে না। আর যতদিন চরিত্র ঠিক না হবে, ততদিন তাদের মধ্যে ইমান, আমল, আখলাক পরিবর্তন হবে না। আর যতদিন এগুলি পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত তারা ইসলামের নাম নিয়ে মাথা উঁচু করে কাফেরদের উপরে দাঁড়াতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।